কত তফাৎ। আল্লামা শানকিতি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস থেকে বোঝা যায় উপরোক্ত মহিলা সাহাবীগণ বুঝতে পেরেছিলেন যে এই আয়াত আল্লাহ তাআলা তাদের মুখমণ্ডল আবৃত করার আদেশ করেছেন, তাই তারা আল্লাহ তাআলার আদেশ পালনার্থে নিজেদের চাদর ছিঁড়ে তা দিয়ে মুখমণ্ডল আবৃত করেছেন। আল বায়ান 382 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, রব্বুল আলামিন তাদেরকে এইভাবেই তাদের জন্য আয়াত নাজিল করেছেন, আর তারা আল্লাহর আয়াত পাওয়ার সাথে সাথে 1 সেকেন্ডও দেরি করলেন না, যে একটা সেকেন্ড যদি দেরি হয়ে যায় আমার গুনাহ হয়ে যেতে পারে, আর এই গুনাহের কারণে রব্বুল আলামিনের সামনে আমি কিভাবে হাজির হব, আমি কিভাবে চোখ দেখাবো, মুখ দেখাবো। এই জন্য রব্বুল আলামিনের বান্দিরা তখন সাথে সাথে আমল করতে শুরু করলেন। তাহলে একটা বিষয় খেয়াল রাখেন, তারা একটা সেকেন্ডও গুনার মধ্যে থাকতে চায় না, এই জন্য তারা সাথে সাথেই আমল করতে শুরু করেছে। চেহারা আবৃত করা ফরজ বিষয়ে হাদিসের দলিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,